আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? অনেকদিন পরে আমি ভিডিও ছাড়তেছি, একটু ব্যস্ত থাকার কারণে লং ভিডিও দেওয়া হতো না। আজকে আমাদের গ্রামের বাড়িতে এই যে অনেক বিশাল একটা জায়গা আছে আমাদের, যে জায়গায় শাপলা ফুল ফুটে, আর আমার ছোট ভাই শাপলা ফুল তুলতে নামছে। আমি সেটার একটা ব্লগ বানাতে যাইতেছি। জায়গা নামার জন্য এই স্থানটাই আমি বাছাই করছি। পানি কম আছে, অল্প পানিতে শাপলার সাইজগুলো অবশ্যই ছোট হবে, তাই না মুশফিক? এই সাইড হইতেছে সাদা শাপলা, আর ওই যে সামনে যেদিকে আমার ছোট ভাই যাইতেছে ওইদিকে, এদিকে হচ্ছে লাল শাপলা আর ওইদিকে হচ্ছে সাদা শাপলা। তো আমরা সাদা শাপলাগুলো তুলতে চাইতেছি। খুব সুন্দর একটা পরিবেশ, দেখতেই ভালো লাগে এই জায়গাটা। এদিকে এই যে গোল গাছ, একদম নিরিবিলি একটা জায়গা। আমরা ঠিক এই জায়গাটা থেকে আসছি, ওই যে সামনে, আর এখন এই জায়গাটাতে আছি। শাপলা তো অনেক ছোট হবে রে। এত পানি কম? পানি কমে গেছে, আগে বেশি ছিল। সুন্দর লাগে জায়গাটা। আচ্ছা, একটা জিনিস দেখাবো, যে শাপলা তোলার সময় কেমন একটা শব্দ হয়। একটা বড়তে একটা তোল, তখন আমি দেখাবো। দাঁড়া দাঁড়া, আগে তুলিস না, হ্যাঁ আমি ক্লোজে নিই। কট করে একটা শব্দ না। আচ্ছা, আমিও কয়েকটা তুলি নাকি? পানি বেশি থাকলে শাপলাগুলো বড় হইতো। অনেক শাপলা গাছ, কিন্তু শুকনা যখন থাকে তখন এই শাপলা কিন্তু দেখা যায় না। কোন জায়গায় আছে এগুলার? সব মাটির নিচে চলে যায়, এটার গোড়াগুলা। বেশি তুলতে না বলছে, এত বেশি খাবে না তো। কাটা সবাইকে একটু দেখাও যে কতগুলো তুলেছি। সকালবেলা যখন শাপলাগুলো ফোটে তখন দেখতে অনেক সুন্দর লাগে। আসলেই ঠিক। জায়গাটা আমাদের বিশাল বড় এরিয়া, এটা আমরা কোনো কাজে লাগানো উচিত আমাদের। ইনশাল্লাহ কোনো একদিন এটা অনেক কাজে লাগবে। চল হয়েছে না? মুশফিক আরো কিছু তুলতে চাইতেছে। বড় বড় নষ্ট হবে, পানিতে ভিজিয়ে রাখলে।
পানি বেশি হলে মজা হইতো। এই জায়গায় পানি অনলি পায়ের এই পর্যন্ত, বেশি পানি না, খুবই কমে যায়। এই যে স্বচ্ছ দেখা যায়। এনাফ আয়। ঠিক আছে, আমাদের ব্লগ এই পর্যন্তই ছিল। দেখলেন যে খুব সহজে কিভাবে আমরা অনেকগুলো শাপলা তুলে ফেললাম আমাদের নিজেদের জায়গা থেকে। মুশফিক, সবাইকে একটা সালাম জানাও এবং বিদায় জানাও। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবার কাছে দেখাই দেবেন যে কিভাবে শাপলা তুলতে হয় খুব সহজে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।